স্বামীর সামনে স্ত্রী খাবার দিয়ে যদি ছোট্ট একটি কাজ ওই স্ত্রী করতে পারে, তাহলে ওই মহিলার স্বামী তাকে পাগলের মতো ভালোবাসবে। সুবহানাল্লাহ। আজকে তো স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো মহাব্বত নাই, প্রেম নাই, ভালোবাসা নাই। এমন অনেক ফ্যামিলি রয়েছে যেখানে স্বামী স্ত্রীকে দেখতে পারে না, আবার অনেক জায়গায় স্ত্রী স্বামীকে সহ্য করতে পারে না। আজকে পরকীয়া প্রেম গোটা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছে। স্ত্রীর সঙ্গে স্বামীর কোনো মিল নাই, আবার স্বামীর সঙ্গে স্ত্রীরও কোনো সম্পর্ক নাই। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, স্বামীর সামনে খাবার দিয়ে যদি স্ত্রী ছোট্ট একটি কাজ করতে পারে, তাহলে ওই মহিলার স্বামী তাকে পাগলের মতো ভালোবাসবে। হাদিসটি তাবরানী শরীফের ভিতরে এবং সহিহুল জামে, দুইটা বিখ্যাত গ্রন্থের মধ্যে এসেছে। প্রিয় ভাইরা, মা বোনেরা, স্বামী স্ত্রীর মহব্বত এটা হলো জান্নাতি নিয়ামত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার মধ্যে তিনটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নাম্বার হলো সুগন্ধি, 2 নাম্বার হলো নামাজ, আর 3 নাম্বার হলো একজন সতী সাধবী স্ত্রী। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। দুনিয়ার সব হলো সম্পদ, এই সম্পদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন সতী সাধবী স্ত্রী। সুবহানাল্লাহ। আজকাল তো আমাদের সমাজের স্ত্রীরা স্বামীদেরকে ভালোবাসতে চায় না, সেভাবে স্বামীদেরকে মূল্যায়ন করতে চায় না। স্বামীরা সারাদিন পরিশ্রম করে, কষ্ট করে, দিন শেষে বাসায় এসে যখন স্ত্রীদেরকে বলে আমাকে খাবার দাও, তখন অধিকাংশ স্ত্রীরা খাটের উপরে শুয়ে শুয়ে এভাবে হাত দিয়ে ইশারা করে বলে যে ওখানে খাবার রাখা আছে, আপনি খান। আফসোস, অথচ একবার স্ত্রী উঠে বলে না যে আপনি খান, আপনার পাশে আমি বসে আছি। প্রিয় ভাইরা, মা বোনেরা, এই কথাগুলো কেন বলছি? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 34 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, আমি প্রত্যেকটা নারীর উপরে পুরুষের মর্যাদা দিয়েছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। কেন? তার কারণ হলো ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, স্বামীর উপার্জিত অর্থ সম্পদ স্ত্রী তার নিজের জন্য ব্যয় করে। অর্থাৎ স্ত্রী তো আর ইনকাম করতে পারে না, স্বামীর ইনকামের টাকা স্ত্রী চলে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একে অন্যের উপরে মর্যাদা দিয়েছে, শ্রেষ্ঠত্ব দিয়েছে। স্ত্রীর উপরে স্বামীর কর্তৃত্ব দিয়েছে। প্রিয় ভাইরা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ হতে পারে, মনোমালিন্যতা তৈরি হতে পারে, এটা স্বাভাবিক। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 128 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন ইমরাআতুন খাফাত মিন বালিহা নুশুজান আও ইরাদান ফালা জুনাহা আলাইহিমা আন ইউসলিহা বাইনাহুমা সুলহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, স্ত্রী যদি স্বামীর দুর্ব্যবহারে কিংবা ঝগড়া ফাসাদের আশঙ্কা করে, এরপর তারা চাইলে একজনের মাধ্যমে সেটাকে মীমাংসা করতে পারে। ফালা জুনাহা আলাইহিমা আন ইউসলিহা বাইনাহুমা সুলহা, তাতে উভয়ের কোনো প্রকার গুনাহ হবে না, সমস্যা হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, মা বোনেরা, এজন্য বলছি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ হবে, মনোমালিন্যতা তৈরি হবে, এটা স্বাভাবিক। এবং ঝগড়ার পরে, মনোমালিন্যতা তৈরি হওয়ার পরে সেটা সমাধান হবে, এটাও স্বাভাবিক। প্রিয় ভাইরা, মা বোনেরা, এজন্য আপনাদের যাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ চলতেছে, মনোমালিন্যতা তৈরি হয়েছে, একজন আরেকজনকে দেখতে পারেন না, সহ্য করতে পারেন না, কারো প্রতি কারো কোনো মহব্বত নাই, ভালোবাসা নাই, প্রেম নাই, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছোট্ট একটি আমল করবেন। স্বামীকে খাবার দেওয়ার পরে যদি এই আমলটি করতে পারেন, তাহলে দেখবেন আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, মা বোনেরা, সেই আমলটা কি? সেই আমলটা হলো স্ত্রীরা স্বামীকে খাবার দিবেন, খাবার দেওয়ার পরে আপনি আপনার স্বামীর পাশে বসবেন। এরপরে স্বামীকে মিষ্টি সুরে, মধুর সুরে স্বামীকে একটু পর পর বলবেন যে স্বামী, আপনাকে তরকারি দেই, আপনাকে খাবার দেই, আপনাকে একটু পানি দেই, লবণ দেই, এইভাবে করে মিষ্টি সুরে আপনার স্বামীকে সম্বোধন করে বলবেন। এবং মাঝে মাঝে একটু পরপর আপনার আঁচল দিয়ে আপনার স্বামীর কপালটা এইভাবে করে মুছে দিবেন। দেখবেন আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। যদি আপনি যত্ন সহকারে, আদর করে, মহব্বত করে, ভালোবাসা নিয়ে যদি আপনার স্বামীকে এইভাবে আপ্যায়ন করে যদি খাওয়াতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ, আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাআল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি আমল। প্রিয় ভাইরা, মা বোনেরা, এইভাবে করে আমলটি করবেন।
অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন 100% ফলাফল দান করবেন। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতাকে দূর করে দিবেন। ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন বহু গুণ বাড়িয়ে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মনোমালিন্যতাকে দূর করে দেন এবং ভালোবাসা তৈরি করে দেন। আমিন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।